ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমে উঠেছো তাদেরকে প্রত্যেককে পড়তে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে কমিউনিকেটিভ 2 ইংলিশ পড়তে হবে, অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ 2 যেটাকে আমরা ফার্স্ট সেমে পড়েছিলাম এইসি ইংলিশ, সেটা পড়তে হবে থার্ড সেমিস্টারে। তো সেখান থেকে আজকে আমাদের ক্লাস হচ্ছে ই করেসপন্ডেন্স। তোমাদের কাছে নিশ্চয়ই সিলেবাস পৌঁছে গেছে। ই করেসপন্ডেন্স থেকে আমরা আলোচনা করব। ই করেসপন্ডেন্স মিন্স কি? করেসপন্ডেন্স মিন্স হচ্ছে যোগাযোগ, কমিউনিকেট। আর ই মিন্স কি? ই মিন্স হচ্ছে ইলেকট্রনিক করেসপন্ডেন্স বা ইলেকট্রনিক কমিউনিকেশন, অর্থাৎ যে কমিউনিকেশনটা হবে কিভাবে? ইলেকট্রনিক্যালি, এটাকে বলছি আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন। তো এই ইলেকট্রনিক কমিউনিকেশনটা কি না, যেখানে একটা হবে ডিজিটাল ফর্ম অফ কমিউনিকেশন, অর্থাৎ এখানে ডিজিটালি সেখানে কি করা হবে না, কমিউনিকেট করা হবে। ডিজিটাল ফর্ম অফ কমিউনিকেশন, ডিজিটাল ফর্ম অফ কমিউনিকেশন হবে। আর কি হবে না, এখানে যে কমিউনিকেশন যেটা হবে সেটা যেটা এক্সচেঞ্জ করা হবে ব্যাপারটাকে, অর্থাৎ যে আইডিয়া গুলো, যে কনসেপ্ট গুলোকে এক্সচেঞ্জ করা হবে সেগুলো কি হবে না, সেগুলো কিন্তু বিটুইন টু অর মোর, অর্থাৎ কি না দুই বা ততোধিক, দুই বা দুইয়ের বেশি পিপলের সাথে, পার্সনের সাথে কমিউনিকেট করা হবে, এবং সেই কমিউনিকেশনটা হবে ডিজিটালি। তো এই জন্য এর নাম হচ্ছে ইলেকট্রনিক করেসপন্ডেন্স। তো দেখো এখানে যেমন সাপোজ ধরে এই ইলেকট্রনিক্যালি আমরা কিভাবে কমিউনিকেট করি না, কাউকে আমরা ইমেল করি, কাউকে আমরা ফ্যাক্স করি। তো এগুলো কি, বা কাউকে একটা লেটার ভেজলাম মানে পাঠালাম, বা কাউকে অ্যাপ্লিকেশন করলাম, সেটা ইলেকট্রনিক্যালি করলাম, ঠিক আছে, মেলের মাধ্যমে করলাম। তো এগুলোকে বলা হচ্ছে যে ই করেসপন্ডেন্স, ঠিক আছে। আমরা যেভাবে কি করি, আমরা হোয়াটসঅ্যাপ করে কাউকে ইনফরমেশন দিই কোনো গ্রুপে ক্লাস হবে কি না, বা কোনো তথ্য এটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। আমরা নোটস আদান প্রদান করে থাকি হোয়াটসঅ্যাপে, পিডিএফ ফাইল করে দিয়ে, এই যে ব্যাপারগুলো হয়ে থাকে, তো এগুলো সমস্ত কিছুই কিন্তু ডিজিটালি করা হয়। তো এইভাবে যখন কমিউনিকেশন হবে বা করেসপন্ডেন্সিং যে ব্যাপারটা হবে, সেটাকেই বলা হচ্ছে ই করেসপন্ডেন্স। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর তোমরা দেখো যে এই যে মেন কম্পোনেন্ট গুলো আছে, অর্থাৎ এই ই করেসপন্ডেন্স এর মেন কম্পোনেন্ট গুলো কি না, মেন কম্পোনেন্ট গুলো হচ্ছে মেন কম্পোনেন্টস অফ ইফেক্টিভ, মেন কম্পোনেন্ট অফ ইফেক্টিভ যে আমাদের করেসপন্ডেন্স আছে, ঠিক আছে, ইফেক্টিভ করেসপন্ডেন্স এর যে মেন কম্পোনেন্ট গুলো কি না, মেন কম্পোনেন্ট গুলো হচ্ছে কি, তুমি যখন মেন যে কম্পোনেন্ট, অর্থাৎ কি এই যে কমিউনিকেশন যে করব, কমিউনিকেশন করতে গেলে যে ইফেক্টিভ কিছু ব্যাপার স্যাপার থাকে, যেগুলো ইফেক্টিভ মানে যে কম্পোনেন্ট গুলো খুবই প্রয়োজন, সেই কম্পোনেন্ট গুলো কি হবে, যেখানে কনসেপ্টটা তুমি ক্লিয়ার করতে পারবে, সেখানে হচ্ছে কি না একটা সাবজেক্ট লাইন থাকবে, অর্থাৎ একটা লাইন থাকবে যে লাইনের মধ্য দিয়ে এই যে কমিউনিকেশনটা কেন করছি তার কারণটা সেখানে উল্লেখ থাকবে, অর্থাৎ আমি যে কন্ট্যাক্ট করছি, করেসপন্ডেন্স করছি, তার কারণটা কি। তো এই কারণটা এখানে লেখা থাকবে, যেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট লাইন, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট লাইন। আচ্ছা, তারপরে কি থাকবে না, সেখানে থাকবে অবশ্যই গ্রিটিংস। এই প্রথমে আমরা লিখে না, চিঠি লিখলে যে শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো, বা প্রণাম জানালাম, এই যে ব্যাপার স্যাপারগুলো, এই সমস্ত গ্রিটিংস যে ব্যাপার স্যাপার, সেটা কিন্তু থাকবে 2 নম্বরে। আর কি না, আর অবশ্যই কিন্তু একদম শেষের দিকে সাইন অফ থাকবে, অর্থাৎ কি না সেখানে আমরা এই যে কন্ট্যাক্টটা সেটা শেষ করব, তার মধ্যে একটা সিগনেচার থাকবে, এবং সেটাকে ব্যাপারটাকে শেষ করলাম, এই যে একটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ, যে এই ব্যাপারগুলো কিন্তু এখানে একটা ইফেক্টিভ যে করেসপন্ডেন্স হবে তার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অতি অবশ্যই থাকবে। আর কি না, এগুলো গেল মেন কম্পোনেন্ট, এবং এটা গেল ই করেসপন্ডেন্স। কোশ্চেন করবে হোয়াট ইজ ই করেসপন্ডেন্স, 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, বা 1 নম্বরের কোশ্চেন করলো ওটা হোয়াট ইজ ই করেসপন্ডেন্স। যদিও তোমাদের এবারে গ্রামার আছে 1 নম্বরে, এগুলো থেকে হয়তো কোশ্চেন হবে না। তো যাই হোক, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি মনে হয়ে থাকে থার্ড সেমিস্টারের এই কমিউনিকেটিভ ইংলিশ 2 তোমরা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আমার এই যে AC3 এর জন্য কোর্স ফিস থাকবে 499 টাকা। তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সেই ক্লাসটা কিন্তু পরীক্ষার যে 2-3 মাস আছে, সেই 3 মাস 4 মাস এই ধরনের ক্লাস হবে। যতদিন না পর্যন্ত কোর্স কমপ্লিট হবে ততদিন পর্যন্ত চলবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, নোটস গুলো তোমাদেরকে PDF এ পাঠিয়ে দেওয়া হবে। এই নোটস এর বাংলা
করে পড়েও বুঝিয়ে দেওয়া হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার যদি প্রয়োজন থাকে অতি অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। কারণ হচ্ছে কি, অনেকেই কন্ট্যাক্ট করছে, আমি বলেছি সরস্বতী পুজোর পর ক্লাস হবে। এরপর দেখো যে এই আমাদের যে এই কমিউনিকেশন করলাম আমরা, ইফেক্টিভ যে কমিউনিকেশনটা হলো, এই ইফেক্টিভ কমিউনিকেশনের আমাদের এই যে ইয়েগুলো আছে, ইম্পর্টেন্স গুলো আছে, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ইফেক্টিভ যে ই করেসপন্ডেন্স, এই ই করেসপন্ডেন্সের যে ইম্পর্টেন্স আমরা এরপর আলোচনা করবো কি না, এর মধ্যে কি কি গুরুত্ব আছে, এই ইম্পর্টেন্স গুলোকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্স গুলো কি কি আছে না, এই ইম্পর্টেন্স গুলো হচ্ছে কি না, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে এই ই করেসপন্ডেন্স এর মধ্যে আমরা প্রপার রিলেশনশিপ মেইনটেইন করতে পারি, একটা প্রপার রিলেশনশিপ মেইনটেইন করা সম্ভব হয়। ঠিক আছে, অর্থাৎ প্রপার রিলেশনশিপ মেইনটেইন করতে পারি আমরা ই করেসপন্ডেন্স এর মধ্যে যদি গুরুত্ব বলা যায়। সেকেন্ড হচ্ছে কি না, এটা একটা ইট ওয়ার্কস as an evidence, এটা একটা প্রমাণ হিসাবে থেকে যায়। অর্থাৎ তুমি কাউকে একটা মেল করলে, সেই মেলটা কিন্তু তোমার কাছে প্রমাণ হিসাবে থেকে গেল, কোনো কারণে প্রয়োজন সে অস্বীকার করে সেটা কিন্তু তুমি দেখাতে পারবে। তো এটা কি একটা এভিডেন্স হিসাবে কিন্তু থেকে যায়। আর কি না, আর এটা হচ্ছে যে এটা কিন্তু আমাদেরকে হেল্প করে, এটা আমাদেরকে হেল্প করে, হেল্প টু গ্রো বিজনেস, অর্থাৎ বিজনেসই বলো বা আর অন্য যে কোনো কারণের জন্যই বলো, তো সেক্ষেত্রে আমাদের এই সেই ব্যাপারটা, অর্থাৎ যদি বিজনেস হয় তো বিজনেস, এডুকেশন যদি হয়ে থাকে এডুকেশন, এগুলোকে গ্রো করতে সাহায্য করে থাকে। তো এই গেল ইম্পর্টেন্স অফ ই করেসপন্ডেন্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম আরো অনেক ক্লাস পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটার সাথে থাকো, পাশে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা ক্লাস করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই আর দেরি না করে কিন্তু কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ।